বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। ঠান্ডার মধ্যে একজন পাখির বাসার মধ্যে ঢুকে গেছে। এখন পাখির জামা পরানো হয়েছে, তাও ওরকম কাতার মধ্যে ঢুকে শুয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। বঙ্গরিশাশ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর ঠান্ডায় মানে কথাও জমে যাচ্ছে, ভুলভাল বলেও ফেলছি। হ্যাঁ, ও বাবালে, দেখাই আরেকজনকে। এটা কে দেখছে আমাকে? এটা কে দেখছে গো? কাদের কুলের বউ তুমি? কাদের কুলের সোনা? ওলো বাবালে, কিভাবে দেখছে, কিভাবে দেখছে এটা? ও মা, চোখ বুজে আসছে। ওকে নিয়েই আমাদের সকাল থেকে না সময়টা অর্ধেক ওকে নিয়েই কেটে যায়। মানে কিভাবে যে ও আমাদের জীবনে জড়িয়ে রয়েছে, মানে বলে না, যাদের ঘরে এরকম একটা প্রাণী রয়েছে তারাই বুঝবে এই জিনিস, কিন্তু যে কিভাবে ও আমাদের পুরো মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। যাই হোক, তো সকালবেলাটা হ্যাঁ, গন্ধ শুকছে না? কিসের গন্ধ? মিস্ত্রি ফিস্ত্রি গুলো এসছে যে, না? হ্যাঁ, ওই টুকটাক আওয়াজ পাচ্ছি। পাশের বাড়ির মিস্ত্রিদের কাজ চলছে। আর এই ব্যাটা কালকে মিস্ত্রিগুলো ওখানে তো আমাদের এই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করছে, সর্বক্ষণ চেঁচিয়ে যাচ্ছে, সর্বক্ষণ মানে ওদের গন্ধ পাচ্ছে আর চেঁচাচ্ছে, পাচ্ছে আর চেঁচাচ্ছে। যাই হোক, কালকের ব্লগটা চা খাওয়া অবধি রেখেছিলাম, তো আজকের ব্লগটা নতুন করে শুরু করলাম। প্রচুর কাজ আছে, সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে। কেননা শম্পা আসছে না, শম্পার মেয়ের পক্স হয়ে গেছে, সেই জন্য আমাদেরকেই সব কিছু করতে হবে। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কফিটা খেয়ে তো হালকা একটু গরম হয়েছি। তো এখন ভাবছি এরম থাকতে থাকতেই তাড়াতাড়ি কাচাকুচিগুলো দিয়ে দিই। মা সেই গেছিল মাসির বাড়ি, সব জামা কাপড় কিছু রয়েছে, মানে বেশিরভাগই মা ওখানে ধুয়ে কেচে নিয়েছিলে নাকি গো? কেচে নিয়েছিল। তো আর যে কটা রয়েছে ওগুলো রয়েছে, আমার কিছু জামা রয়েছে, আর বিছানার ঘরেরই বিছানার চাদর কাচিয়ে ফেলবো। তো এ মাসে মানে ঠান্ডায় আর আমরা রোদই উঠছে না ঠিক করে, ওই জন্য বিছানা চাদর কাচবো কাচবো করে আর কাচা হচ্ছে না। হ্যাঁ মা, কি হয়েছে সোনা? কি হয়েছে বাবা? কোলে উঠবা? কোলে উঠবে? তুমি কোলে উঠবে গো? আচ্ছা, ওলে বাবালে। তো ঠান্ডায় ওকে জামাও পরিয়ে দিয়েছি, ও তাও ওর ঠান্ডায় ওর ইয়ে হয়নি আর কি, আমাদের গায়ের উমে 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 থাকতে চাইছে। যাই হোক, চলো তাড়াতাড়ি। আর তার মধ্যে কাল এতদিন যে কম্বলটা ইউজ করছিলাম সেটা ওই কম শীতের জন্য ঠিক ছিল। কালকে পুরো লিটারেলি আমি কাঁপছি, রাত্রিবেলায় ওই কম্বল আর কাজ দিচ্ছে না। তো আমাদের ওই একটা আমার সিঙ্গেল কম্বল আছে, ওইটাকে বার করব, মোটা কম্বলটা, ওটা বার করব, ওটা ছাড়া এখন আর গতি নেই। তো চলো কাজ ফাজ শুরু করে দিই, আর কথা বাড়াবো না। আমি হাত পা উল্টা করবো। শীতটা এত বেড়েছে, মানে তোমাদের তো বললামই যে ওই কম্বলটা গায়ে দেওয়া যাচ্ছে না, তাই মোটা কম্বলটা বার করলাম, ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। এটা গত বছরে দেখো শীত এত কম ছিল, গত বছরে এই যে এটা ইউজই করতে হয়নি। মনে আছে ওই কালিয়াগঞ্জেও নিয়ে গেছিলাম, এই ড্রাই ওয়াশ অবস্থাতেই নিয়ে চলে এসেছি। কালিয়াগঞ্জেও সেই মারাত্মক ঠান্ডাটা ওর ছিল, কিন্তু আমি যখন আবার গেছিলাম তখন আবার ওই মারাত্মক ঠান্ডাটা লাগেনি।
তো আজকে যেহেতু ওই কাচাকুচির ডে তোমাদের তো বললামই, তো ওই জন্য বিছানার চাদর দু ঘরেরই তুলে নেবো, বালিশের ওয়ারকোল সমস্ত কিছু তুলে কাচাকুচি করতে দিয়ে দেবো। এই মায়ের ঘরেরটা আগে তুলে নিলাম, আর এদিকে দেখো আমার ঘরে চলে এসেছি। কম্বলটা অবশ্য ভাবছিলাম কাচবো কি না, তারপর মা বললো না তুই তো এখন ওই মোটা কম্বলটা গায়ে দিচ্ছিস, এটা তুই গায়ে দিবি না যখন, আমি তাহলে এটা গায়ে দেবো। তো মায়ের আবার বেশি মোটা কম্বল গায়ে দিতে পারে না, পেট গরম হয়ে যায়। তো সেই জন্য মা আমার কম্বলটা নেবে বলল, তো ওটাই দিয়ে দিলাম ওইদিকে। আর এই বিছানার চাদরটা আমার ঘরেরও তুলে নিলাম, নিয়ে এবার এই ওয়াশিং মেশিনে সব দিয়ে দেবো। মাকে এই চাদরটা বার করে দিলাম, দেখাও মা, ঘোরো একটু। হ্যাঁ, এই চাদরটা ঘরে পরার জন্য ঠিক আছে। কোথায় চলে যাচ্ছ? যা বাবা, তোমায় দেখাচ্ছে তুমি কোথায় চলে যাচ্ছ। এই চাদরটা বার করে দিলাম, কেননা এইটা ঘরে পরার জন্য ঠিক আছে, এটা রাস্তাঘাটে পরা যায় না, ঘরে পরবে ঠিক আছে। রঙগুলো একটু হালকা হালকা ফেড হয়ে গেছে সেই জন্য। আর আমি এই চাদরটা বার করলাম কেননা আমার এই চাদরটা এখন কাচতে। তো এদিকে হচ্ছে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো ব্রেড খাবো আজকে, মাও খাবে আমিও খাবো। এই যে ব্রাউন ব্রেডগুলো এনেছে এইগুলো না অনেক বড় বড়, সেই সুশান্তকে বলেছিলাম ও এনেছিল, কিন্তু জানো তো এগুলো না অরিজিনাল ব্রাউন ব্রেড নয়। আমি যে ব্রাউন ব্রেডগুলো খাই সেগুলো একদম ব্রাউন কালারের থাকে, আর এগুলো না একটু মানে ময়দা মেশানোই রয়েছে, একদম পিওর ব্রাউন ব্রেড নয় আর কি। তো এদিকে দেখো আমি কম্বলটাকে একটু রোদে দেবো বলে আসছি। রোদে দেবো সোনা, থাকলে রোদ লেগে যাচ্ছে, এই তো দেবো মাঝে মধ্যে। বন্ধুরা, এদিকে সবজি সব কাটাকুটি রয়েছেই, কেননা দুদিন আগে থেকে আমি সবজি কেটে রেখেছিলাম। হ্যাঁ চার্লি, দুষ্টু করিস না, দুষ্টু করিস না, আমার ভালো লাগছে না। সবসময় ওকে সামলাবো না আমি, রান্না বান্নায় মন দেবো না কাজকর্ম করবো বলো তো। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে অনেক কিছু কাটা ছিল যেগুলো কিনা রান্না করা হয়নি। এই ব্রোকলি আর এইখানে কটা পাঁচমিশালি তরকারি কাটা আছে, তো ব্রোকলি পাঁচমিশালি সব মিলিয়ে একটা চচ্চড়ি করব। ঠিক আছে, বুঝেছি। কোলে আমি নেব না চার্লি, সবসময় কোলে ভালো লাগে না। জামা পরালেও কোলে কোলে সারাক্ষণ, মানে এত ঠান্ডাও আর থাকবে না। তো যা খাটে গিয়ে শো, সেটাও শোবে না, আমাদের পেছন ছাড়বে না। দিয়ে এই একটা চচ্চড়ি করব। আর হচ্ছে এই বাঁধাকপিটা কাটা রয়েছে, বাঁধাকপির তরকারির সাথে আর একটু আলু দিতে হবে, দিয়ে করা হবে। আর এদিকে রূপচাঁদ মাছের ঝাল হবে। এই হচ্ছে সব আজকে রান্না বান্না চলবে। রূপচাঁদ মাছটা ওই মেশো শোলা কচু পাঠিয়েছে, ওই শোলা কচু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল হবে, মানে ঝালের মতন আর কি, থকথকে হবে। আর এই চচ্চড়িটা একটু চিংড়ি দিয়ে করব। আর এবারে আমি যে একটা চিংড়ি দিয়ে চচ্চড়ি বানাচ্ছি, তোমাদের তো বললাম আমি চিংড়ি দিয়ে করব চচ্চড়িটা। তো নুন হলুদ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু ঢাকা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে ঝরঝরে বেশ করে নামাবো। পুরোটা কিন্তু গলিয়ে ফেলবো না, মানে পুরোটা একদম ঘেটে ফেলবো না আর কি। আর ওদিকে বেগুনটা তো পোড়াতে বসিয়ে দিয়েছি। এবারে তো হয়ে যাবে তো। এই পেঁয়াজগুলো নাগপুরি পেঁয়াজ, হেভি ঝাঁঝালো। এটা কচুটা সেদ্ধ বসিয়ে দেবো তাই তো, আর এটা হচ্ছে বাঁধাকপির। ও, ওই দিকটা পচে গেছে।
তো কাচাকুচিগুলো হয়ে গেছে, তাই ওয়াশিং মেশিন থেকে মা এক এক করে তুলে সব বালতিতে রেখে দিচ্ছে আর কি। আর এদিকে চার্লিটা কিন্তু সমানে দুষ্টুমি করে যাচ্ছে, বালতি ধরে ধরে উল্টে ফেলবে বলে। আর এদিকে মা সব বড় বড় বিছানার চাদরগুলোও রয়েছে, সব দুটো বালতিতে আলাদা আলাদা করে ছোট জিনিস বড় জিনিস আলাদা করে নিচ্ছে। বালতি ঘষা শুরু করেছে, এ দেখো দেখো বালতির মধ্যে গা ঘষা শুরু করেছে, দেখো ফেলে দেবে বলে। ওই দেখো দেখো মা গা ঘষছে কিন্তু। কি হয়েছে? ওই যে ওই যে ওই যে শুরু করছে। কি হয়েছে? এমনি সময় তো চান করাতে নিয়ে গেলে বাবা তখন দাঁত মুখ ওর দেখবার মতন। শীতকালে মোটে চান করবে না, আর গরমকালে ঢুকে গিয়ে বসে থাকে বলো মা। আর ওই জল ঢেলেই যায় চুপ করে বসে থাকে। তো একদিকে তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি তো জামা কাপড়গুলো মেলতে। ওটা হতে তো একটু সময় লাগবে, কম আছে দিয়ে দিলাম, দিয়ে চলে এলাম। ইদানিং চার্লির এই কামড়ানোর প্রবণতাটা খুব বেড়েছে, মানে মাঝে দিয়ে পুরো বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ওদের আবার এক একটা সিজন চলে না, এই টাইমটাতে আবার খুব কামড়ি জামা ধরে টানাটানি এইরকম করতে থাকে। তো যাই হোক ওইভাবেই সামলাতে হয় আমাদের আর কি। চার্লির এদিকে মেটে ভাতটা হয়ে গেল। আজকে প্রচুর কাজ বন্ধুরা, এই যে দেখো না রান্নাটা করছি, এবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বাঁধাকপির রংটা কেমন এসছে, কালারটা কেমন এসছে তোমাদের দেখাবো। বাঁধাকপিটা করছি, এরপরে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, বেগুনটাকে করবো, আর কচু দিয়ে মাছের ঝোল, শোলা কচু দিয়ে। তো এখন যাবো হচ্ছে 12:30টায় বেরোতে হবে, এখন 11:30 বাজে। 12:30টায় বেরোবো, আমার হাজব্যান্ডের ওই SIR এর হিয়ারিং আছে, সেখানে যাব। এবার ও তো আসতে পারলো না, আজকেই ডেট দিয়েছে, কালকে এসছে বলে গেছে আজকে ডেট। মানে এরম একদিনে কি হুট করে ট্রেনের টিকিট পেটে আসা যায়? তো আমি একটা পিটিশন লিখেছি, মানে লেটার লিখেছি, সেটা নিয়ে গিয়ে জমা করবো, আর ওদেরকে বলবো যাতে আরেকটা ডেট দেয়। আর যদি এমনি আমার মাধ্যমে অ্যাকসেপ্ট করে নিল তো ঠিক আছে, আর যদি না হয় তা আরেকটা ডেট দিতে, যাতে 2-3 দিন আগে অন্তত বলতে, যাতে সেই মানুষটা আসতে পারে। তো এই হলো ব্যাপার। একটু আদা ওপর দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর ওই ধনে পাতা একটা আটি নিয়েছি, নিয়ে বেশ কাঁচি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে কেটে দিয়ে দিচ্ছি। আর এই দেখো বাঁধাকপির মানে একটা এত সুন্দর টেস্ট হয়েছে, মানে তোমাদের কি বলবো বাঁধাকপিটার টেস্ট। আর সত্যি টেক্সচারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর সত্যি বাঁধাকপিটা খুব সুন্দর খেতে হয়েছিল, শীতের বাঁধাকপি তো যেমনভাবে বানাবে তেমনই ভালো লাগে। আর এদিকে রূপচাঁদ মাছটা ঝাল করে নেব আর কি, ওই শোলা কচু দিয়ে রান্না বান্না করে চলে এলাম। এদিকে দেখো SIR এর সমস্ত ওই যে হিয়ারিংটা ছিল আমার হাজব্যান্ডের, তো প্রথমে তো লাইনে দাঁড়ালাম, তারপরে তো আমি গেছি আবার অফিসে গিয়ে কথা বলতেও গেছিলাম, কেননা লাইনে দাঁড়িয়ে কোনো লাভ হতো না। তো আমি ওই জন্য আগে গিয়ে কথা বলে এলাম, কেননা আমারটা হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড আসতে পারেনি, তাই আমি এসেছি একটু ওই লেটারটাই জমা দিলাম, নেক্সট যাতে আর একটা হিয়ারিং ডেট পাওয়া যায়। তো দাঁড়িয়ে আছি দেখো, হ্যাঁ মানে কি বলবো, মানে কোনো রকমে চলে এসেছি আর কি, চানও করিনি, গিয়ে চান টান করবো। আর এদিকে মায়ের দেখো গোপাল পুজোও হয়ে গেল, গোপাল সেবা দিয়ে দিয়েছে, মায়ের সব কাজই মোটামুটি হয়ে গেছে, আর আমি জাস্ট চান করে এসে বেরোলাম। তো চান করে সমস্ত চুল টুল একটু আঁচড়ে নিয়ে ক্রিম টিম মেখে নেব। বন্ধুরা গেছিলাম তো ওই ইয়েতে গেছিলাম, SIR এর আমার হাজব্যান্ডের যে হিয়ারিং ছিল ওখানে গেছিলাম। তো ও তো আসতে পারেনি, তো আমি বললাম যে এত শর্ট নোটিসে মানে একদিনের মাথায় কি করে টিকিট নিয়ে আসবে। তো একটা লেটার লিখেছি, লিখে জমা করলাম, বললো নেক্সট আবার একটা ডেট দেওয়া হবে। এবার আমি বললাম অন্তত, হ্যাঁ
আসছি। তো ওই হলো যে গেছিলাম, তো গিয়ে ওরা একটা লেটার জমা করলো। আমি বললাম দেখুন একটু অ্যাটলিস্ট ৩-৪ দিন আগে জানাবেন যাতে ও আসতে পারে। একদিনে এক বেলার মাথায় জানালে কি করে ও টিকিট নিয়ে আসবে, তো কিন্তু টিকিটেরও সমস্যা হয়ে যাবে। তো এইসব নানা রকম কথা বলে যাই হোক জমা করে চলে এলাম। আর তো কোনো কাজ হলো না। হ্যাঁ শোনো, আমি চান করেছি, দেখেছো চান করে উঠেছি। চলো ওপরে যাই, দেখি মায়ের জল এনে দিতে হবে। ওপরের পুজো দেওয়া এখনো বাকি রয়েছে মায়ের। তো নিচের তো গোপালের দেওয়া হয়ে গেছে, আমি এসে চান করলাম, এখন বাজে 2:30 বেজে গেছে। তো চলো। এই একটু করে আমাকে কামড়াচ্ছিস আর একটু করে দৌড়াচ্ছিস, ব্যাপার কি তোর? তুই একটু একটু করে আমাকে কামড়াতে আসছে, দৌড়াচ্ছে। একটু একটু করে কামড়াচ্ছে, দৌড়াচ্ছে। যা আবার দৌড়া। কি রে? এখন না, জুতো নিয়ে খেলছে, এক পাক করে দৌড়াবে আবার আমার কাছে আসবে। সে জুতো ছিঁড়ুক, সে নিয়ে চাপ নেই, আমাদের জামা না ছিঁড়লেই হলো। বাঘের বাচ্চা পুষেছি না আমরা, বাঘের বাচ্চা। দেখি আবার বেরোই, বাঘ আছে আমাদের সামনে, আমাদেরকে বেরোতে হচ্ছে খুব। হ্যাঁ সিংহই বটে, খুব আস্তে আস্তে বেরোতে হচ্ছে। এই বাঘ হচ্ছে বুঝে গেছে। এই যে এই যে এই যে এই যে বাঘ আবার আমার জামা ধরে টানবে বলে ভাবছে। যাকে জুতোটা নিয়েছে, এই জুতো ধরবো, এই জুতো ধরবো, দেখছো? এই হলো দুষ্টমি। আর আমাকে জল ভরতে দেবে না, দেখো দেখছে কিভাবে, দেখো আমার পা দেখছে, এই যে ওই দেখো, দেখছো? এই হলো বদমাইশির নমুনা। ক্যান তো ভরে গেল চার্লি। কম্বলের মধ্যে কে শুয়ে আছে? ওদেরকে ওখানে বিরক্ত করে লাভ নেই, আমার কাছে এসে শুয়ে পড়ি। তো বন্ধুরা সন্ধেবেলায় টুকাই এসছে পড়তে, তো পড়িয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর চলো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।